তাকে অনুসরণ করতাম একটু ভালো চোখে, মানে সুন্দর চোখে। তখনও তার মনের ভিতরে কালি আছে আমি জানিও না, জানতামও না। হঠাৎ করে আমাকে একদিন একটা কথা বলল, তো আমি চুপচাপ ছিলাম, কিছু বলি নাই। তো আরেকদিন বলল, বলার পরে জিজ্ঞেস করলাম, তুই কি ভেবে চিন্তা করে বলছিস তো, নাকি এইভাবে গায়ের জোরে বলতাছিস? আর আমাকে বাঁচিস তো? আমি কার, বা আমি কে, বা আমি কার, সেটা জানিস তো? তখন বলল, ও হ্যাঁ জানি তো। তো জানলে তুই কি করে পারলি আমাকে এই কথাটা বলতে? তুই কি জানস, সে আমার নখ পরিমাণ পর্যন্ত সে সব জানে। দৈনিক আমি কি করি, দৈনিক আমি কোথায় যাই, দৈনিক আমি কি খাই, দৈনিক আমি কোন জায়গায় বসি, কার সাথে আসি, তো সেটাও জানি। তাহলে তোর সাহসটা কি করে হলো? তুই বলতে একটু ভয় পাইলি না? তো তোরে যদি চোখের সামনে মারে, তোরে যে আমি বন্ধু বললা পরিচয় দিয়া বাঁচাবো, সেই অবস্থানটা মনে তুই আর রাখলি না। তোর মনে এমন কথা, তুই এত পাষাণ, তুই এত নিষ্ঠুর। উত্তর দিলাম, তার জন্য আমি দুনিয়ার কিছু ছাড়তে পারি, যা পৃথিবীর মধ্যে আমি আজও দেখি না, সেই জিনিসটা যদি আসে তাও আমি ছাড়তে পারি। কথা জানি। তাইলে জানলে তুই কি করে পারলি আমাকে এমন কথাটা বলতে? একবার ভাবলি না? তো ভাবি না, এইবার থেকে ভাবলি। তাহলে ওয়াদা করিলাম, তুই আমার সাথে কথা দে, তুই আজকের থেকে আর আমার সাথে কথা বলবি না। তো তুই থাকতে পারবি? তো আমি জবাব দিলাম, মানুষের হায়াত মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, সেকেন্ডে নাই। কিন্তু 60, 70, 80 বছর বাঁচলে বাঁচে, যদি আল্লাহ হায়াত দেয়। কেউ 100 বছরের বাঁচে, এটাও সত্যি। তো যদি আমি 500 বছর হায়াত পাই, তোর সাথে আর জীবনে কথা হবে না। তো এত বড় ওয়াদা? হ্যাঁ এত বড় ওয়াদা। এমনকি তোর সাথে কি আমার কোনো লেনদেন আছে? না তোর 10 টাকা খাইছি, না তোর সাথে আমি পড়ছি, না তোর সাথে উঠা বসা আছে। তুই চলার পথে আমার বন্ধু, তাই বলে তোর সাথে আমার আন্ডারস্ট্যান্ড হইয়া কথা বলতে হবে এমনটা হলো? ওই তার জন্য তুই এতটুকু? উত্তর দিলাম, ইমান বলতে কথা। আমাকে আল্লাহ কবুল করে নিছে ইমানের কারণে, শুধু শুধু ইমানের কারণে। তখন বলল, বুঝলাম না, তুই আল্লাহ রাসুলের দিকে চলে গেলি? তখন আমি জবাব দিলাম, তুই কি আল্লাহর বান্দা নবীর উম্মত না? কয় হ্যাঁ। তো তাইলে আল্লাহর আল্লাহর নাম নেওয়াতে কি সমস্যা? তোর সমস্যা কোথায় একটু বলতো? তখন বললাম, যা যা তোরা যা। আহারে, এরা আমি সামনে থাকলে যাইতে চায় না, যা যা, কিছু বলবো না। তো পরে আমাকে পাহারা দেয় কুকুররা। পরবর্তীতে বললাম যে আজকে কী বার? আজ বৃহস্পতিবার। তা আল্লাহর দিনটা কোন দিন বড়, আল্লাহর অলিদের দিন কোন দিন? তা জানি না। তখন বললাম, জেনে নে, আল্লাহর দিন প্রতিদিনই। সে উত্তরটা দিতে পারলে না। তবে বৃহস্পতিবার আল্লাহর অলিরা যারা আছেন আম্বেরখানায় নাম দিচ্ছেন, পীর মাসা যারা আছে দিন মানায়, তারা বৃহস্পতিবার রাত 2টা পর্যন্ত আবাদত করে আল্লাহর স্মরণে। আর শুক্রবার এই দিনের মধ্যে এই পৃথিবী যেই কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। তো আজকে বৃহস্পতিবার, তোর সাথে রাত পর্যন্ত কথা বলবো, শুক্রবারে তোর শেষ দিব, মনে কর, বুঝে নিস। তো বাবা, এত কঠিন কথা! তো বললাম, হ্যাঁ এত কঠিন কথা। এই শুক্রবারে পৃথিবী শেষ হয়, তোর সাথে আজকের থেকে আমার শেষ হলো এই শুক্রবার, তুই মনে রাখিস।
তারিখ দিনটাও মনে রাখিস, আমি আর উল্লেখ করতে পারলাম না। তো বিগত কত বছর হয়ে গেল, একদিনের জন্য কথা বললাম না। তবে এতে কি আল্লাহ আমাকে শাস্তি দিবে? অবশ্যই না, কারণ আমি ইমান বলতে কথা, আমার ইমানটা যার জন্য, সেই ইমানটা কিভাবে নষ্ট করব, এই হলো আমার হিসাব। তো ভাইয়েরা, আমার গল্পটা কেমন হলো? বাস্তবে এমন কিছু বন্ধু বান্ধবের সাথে হয় মাঝে মধ্যে। তো আমি মানুষ, আমি সাধারণ একটা মানুষ, কিছুই জানি না, তবে আমার ইমানটা মজবুত আছে। আমি বলতে পারি 10 টাকার কাছে আমি বিক্রি যাই না, কোটি টাকা দিলেও আমার লোভ নেই। এমনকি আমাকে কেউ টাকা দেয়া, অর্থ দেয়া, শর্ত দিয়ে কিনতে পারবে না। কিনতে পারবে একটু ভালোবাসার বন্ধন দিয়া। যেমনটা ভালোবাসার বন্ধনটা কি, ভালোবাসা একজনের জন্যই হয়, 12 জনের জন্য হয় না। যেমন আমি যার তার থাকতে হবে, এই হলো আমার ইমান, এক। আর দুই হলো ভালোবাসার বন্ধনটা, যেমন সুন্দর একটা চলা, সুন্দর কথাবার্তা, সুন্দর বার্তা, সুন্দর সাজেশন, সুন্দর পরামর্শ আমাকে দিলে আমার সাথে মানুষ ভালো থাকতে পারে। আর যারা উল্টাপাল্টা পথে চলে, তাদের সাথে আমি সাধারণ ছোট মানুষ হইল, আমি যাওয়ার মতো নারী না। কারণ আমি ছোট মানুষ, বারবার ফিরে বলেন ছোট মানুষ। তবে ছোট মরিচের কিন্তু জাল বেশি, এটা সত্যি। তো ভালো থাকবেন, আমার গল্পটা ভালো লাগবে একটা লাইক